ভারতকে জানান যে তারা যে অন্যায় করেছে এটার বিরুদ্ধে কিন্তু বাংলাদেশের মানুষ আবার রুখে দাঁড়াচ্ছে। শাহবাগ থেকে আমরা কুমিল্লা পর্যন্ত, ডুমপুর বাঁধ পর্যন্ত একটি লং মার্চের ঘোষণা করেছি। বাংলাদেশের একটি বড় অংশ বন্যায় আক্রান্ত হয়ে জনজীবন কিভাবে জাহান্নামে পরিণত হয়েছে, আমরা তাদেরকে ত্রাণ দেওয়া তো দূরের কথা, এখন পর্যন্ত উদ্ধার কার্যক্রম চালাতে পারছি না। এবং এরকম বিপর্যয় গত বাংলাদেশের 50 বছরও হয়েছে কিনা তা আমরা জানি না, কারণ আমরা আর কদিন পরে গেলেই বুঝতে পারবো যে কত শত হাজার লাশ সেখানে ভেসে উঠবে। সুতরাং এই অবস্থায় যখন আমাদের ত্রাণ কার্যক্রম পরিচালনার কথা, তখন আমরা রাজপথে নেমেছি শুধু একটা কথা বলার জন্য যে এই যে বন্যা, এটাকে বারবার প্রাকৃতিক দুর্যোগ বলা হচ্ছে। আমরা বলতে চাই এটি কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, এটা রাজনৈতিক দুর্যোগ। কারণ গত 50 বছরে আমাদের আন্তঃসীমান্ত নদী, যেগুলো ভারত বাংলাদেশ 54টা নদী একসাথে শেয়ার করে, যেগুলো আন্তর্জাতিক নদী, এই 54টি আন্তর্জাতিক নদীর মধ্যে কমপক্ষে 30টি নদীতে ভারত একতরফাভাবে অবৈধভাবে বাঁধ নির্মাণ করেছে, যার মাধ্যমে ইচ্ছা মতন পানি নিয়ন্ত্রণ করে। সে বাংলাদেশকে খরায় পুড়িয়ে মারে এবং পানিতে আবার বন্যায় সে তলিয়ে দেয়। সুতরাং এই মুহূর্তে আমরা বলতে চাই যে এটি কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, এটি রাজনৈতিক দুর্যোগ। ভারত যতগুলো বাঁধ গত যুগ যুগ ধরে নির্মাণ করেছে, সেই বাঁধগুলো ভেঙে ফেলতে হবে। আন্তঃসীমান্ত নদীতে, বাংলাদেশ ভারতের যৌথ নদীতে ভারত একতরফাভাবে কোনো বাঁধ রাখতে পারবে না। এটাই আমাদের জন্য আমরা আন্তর্জাতিক কমিউনিটিকে, সারা বিশ্বকে সোচ্চার হতে বলবো। তাদের কাছে আমাদের দাবি জানাবো, আপনারা ভারতকে জানান যে তারা যে অন্যায় করেছে এটার বিরুদ্ধে কিন্তু বাংলাদেশের মানুষ আবার রুখে দাঁড়াচ্ছে। এবং এরই প্রতিবাদে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আগামী 27শে অগস্ট মঙ্গলবার সকাল 10টায় শাহবাগ থেকে আমরা কুমিল্লা পর্যন্ত, ডুমপুর বাঁধ পর্যন্ত একটি লং মার্চের ঘোষণা করেছি। এটি হবে ছাত্র জনতার অভূতপূর্ব একটি লং মার্চ, যেখানে সকল শ্রেণী পেশার মানুষ সংযুক্ত থাকবে। এই লং মার্চের মাধ্যমে আমরা ভারত থেকে শুরু করে সারা বিশ্বকে বার্তা দেওয়ার চেষ্টা করব, এটি কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, এটি রাজনৈতিক দুর্যোগ এবং রাজনৈতিকভাবে এর ফায়সালা করতে হবে। সুতরাং সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমরা দেশবাসীকে জানাতে চাই, ইনকিলাব মঞ্চ নিজের তরফে 10টি ট্রাক ভাড়া করেছে। এই 10টি ট্রাক নিয়ে আমরা ডুমপুর বাঁধ অভিমুখে যাত্রা করব। আপনারাও সাথে শত হাজারো গাড়ি নিয়ে, পতাকা নিয়ে, চাবি নিয়ে আগামী মঙ্গলবার সকাল 10টায় শাহবাগে জমায়েত হবেন। আমরা সারা দেশ থেকে ডুমপুর বাঁধ অভিমুখে লং মার্চ করব এবং সেজন্য আজকে আমরা মিছিল করলাম। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। ইনকিলাব জিন্দাবাদ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।